আপনি শুভেন্দু অধিকারী ছাড়া একটা এমন কোনো নেতা বলেন যার এগেনস্টে রাজ্য সরকার বা পুলিশ কমপ্লেন করেনি বা অ্যাকশন হয়নি। একমাত্র শুভেন্দু অধিকারীর এগেনস্টে কোনো এফআইআর হচ্ছে না। কেন হচ্ছে না? হ্যাঁ, এটা জানতে হবে যে কেন হচ্ছে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন করছে না? পুলিশ মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, জুডিশিয়ারির উপরে, জজের উপরে, ম্যাজিস্ট্রেটের উপরে কেউ না। আপনাদের জানা খুব প্রয়োজন, দরকার, আমাদের এলাকাবাসীকেও জানা দরকার যে এলিগেশনটা এখানকার প্রাক্তন বিধায়কও করেছেন। এটা জানা দরকার যে জয় মাল্য বাগচি বলে একটা জাজ রয়েছে আমাদের হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। সে জাজ সুরক্ষা কবচ দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর এগেনস্টে কোনো এফআইআর বা কোনো অ্যাকশন করার আগে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে। আপনাদের জানা দরকার। এখানকার জাজ বা জুডিশিয়ারির উপরে প্রশ্ন করা আমাদের অধিকার নেই। তবে আপনাদেরকে ইশারাতে বলে, আপনারা জানেন যে এখানকার প্রাক্তন জাজ ইলেকশনের আগে রিজাইন করে আবার ইলেকশনে দাঁড়ায়, তাহলে জুডিশিয়ারিটা কোথায় যে দাঁড়িয়েছে? এখানে শুধু পুলিশ মন্ত্রীকে দোষ দিলে হবে না, এখানে দেখতে হবে যে প্রবলেমটা কোথায় আছে। এখানে হাইকোর্টের জাজ যেখানে সুরক্ষা কবচ দিয়ে রেখেছে যে ওনার উপরে এগেনস্টে কিছু করা যাবে না, তাহলে ওখানে পুলিশ কি করে করবে? তাহলে কি আপনি হাইকোর্টের যে নিরপেক্ষতা সেটার উপরে প্রশ্ন তুলছেন? সাধারণ মানুষ হিসাবে নিরপেক্ষতার উপরে প্রশ্ন তো করাই উচিত। যেভাবে আমাদের এখানকার প্রাক্তন জাজ এখন বিজেপির এমপি, এবং এক একটা জাজের যা রায় আসছে সে রায়গুলোকে তো মানুষ, তো আমরা তো প্রশ্ন তো করছি।